আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা শুরু করছি ইমাম আব্দুল গনি মাকদিসি রাহিমাহুল্লাহ উমদাতুল আহকামের সালাত অধ্যায়। তো আজকে 54তম পর্ব, হাদিস নাম্বার 135 ও 36। তো আমরা হাদিস শুনে তার অর্থ শুনবো, এরপরে এর থেকে আমরা কি শিক্ষা পেলাম সেটা জানবো। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه عن أبي بكر الصديق رضي الله تعالى عنه أنه قال لرسول الله صلى الله عليه وسلم علمني دعاء أدعو به في صلاتي قال قل اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। তো এখানে হাদিসের অর্থ আমরা আগে শুনি যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন কার থেকে? সে ইসলামের সর্বপ্রথম খলিফা এবং রাসূলের পরে সর্বসেরা ব্যক্তিত্ব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে রাসূল, আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দান করেন যা আমি এই দোয়া, যে দোয়া দ্বারা আমি সলাতে দোয়া করব, যার দ্বারা আমি আল্লাহর কাছে দোয়া করব। কল, এবার রাসূল সাল্লাল্লাহু তাকে শিক্ষা দিলেন খাসভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাওয়ার ভিত্তিতে, যে কুল, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি আমার নিজের উপরে অনেক বেশি জুলুম করেছি, মানে গুনাহ করেছি। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আন্ত, এবং আসলে আপনি ছাড়া আর কেউ গুনাহ মাফকারী নেই। ফাগফিরলি, অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন। মাগফিরাতাম মিন ইনদিক, একেবারে যথাযথভাবে ক্ষমা আপনার দয়াতে, আপনার অনুগ্রহে, যেটা যা আমার আসলে প্রাপ্য নয়, সে প্রাপ্য ছাড়াই আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। তারপর ওয়ারহামনি, এবং আমার প্রতি দয়া করুন। ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, নিশ্চয়ই আপনি মহা ক্ষমাশীল দয়াবান। এবার এখানে আমরা হাদিসের কি বুঝবো শিক্ষা, সেটা আমরা জানবো। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিশেষ সলাতের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু এখানে কোনো সময় উল্লেখ নেই এবং সলাতের কোন জায়গাতে এটা পড়া হবে সেটা কিন্তু উল্লেখ নেই। সাধারণত আমরা পড়ে থাকি তাশাহুদের বৈঠকে, সলাতের বৈঠকে, কিন্তু এখানে কোন সময়, যেহেতু স্থান উল্লেখ নেই, অতএব এখানে আমাদের জন্য ইখতিয়ার আছে, সিজদাতেও পড়তে পারি। বিশেষ করে সলাতে দুইটা অতিরিক্ত দোয়ার স্থান, সেটা হচ্ছে কি, এই যে বৈঠকে এবং সিজদাতে। তো আমরা সিজদাতেও এই দোয়া পড়তে পারি এবং এটা গুরুত্বপূর্ণ, সেটাও আমরা বুঝলাম। দ্বিতীয়ত এটা আমরা জানতে পারি যে দোয়ার আগে নিজের দুর্বলতা প্রকাশ করা, নিজের কমতি, নিজের গুনাহ, এগুলা স্বীকৃতি, এগুলা একটা দোয়ার আদব, কবুলে আশা করা যায়। এরপরেই প্রশংসা, যেমন এখানে প্রথমেই যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, আমি আমার নফসের উপর অনেক অনেক জুলুম করেছি। এরপরে আবার প্রশংসা, তাহলে নিজের দুর্বলতা, এরপরে আবার আল্লাহর প্রশংসা। এটাই আমরা শিখেছি, তাই না? সাধারণত দরখাস্ত দিতে গেলে এরকমই করি। এরপরে প্রশংসা, আল্লাহর প্রশংসা করে দেওয়া। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আন্ত, তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই। তো এটা আমরা শিক্ষা পেলাম, আর এটা উত্তম হবে দোয়া করার সময়। তৃতীয় যেটা আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, ইন্নাকা আনতাল গাফুর রাহিম, নিশ্চয়ই আপনি চরম ক্ষমাশীল, পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহকে, আল্লাহর নাম এবং সিফতের ওসিলায় দোয়া করলে ভালো হয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আর আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব সেই সুন্দর সুন্দর নামের ওসিলায় তোমরা তাকে ডাকো বা দোয়া করো। তো এটা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এই জন্য দেখা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া করতেন, তিনি তখন শেষে এই যে যেমন এখানে বলেছেন আনতাল গাফুরুর রাহিম, এইভাবে তিনি
আল্লাহর নামগুলা ব্যবহার করছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, তোমার রহমতের ওসিলাই। আমরা এই বৈধ ওসিলা, এটা টপ লেভেলের ওসিলা, যে আল্লাহকে আল্লাহর সিফতের ওসিলায় বলা যে তুমি গাফুর, তুমি ক্ষমাশীল, অতএব আমাকে ক্ষমা করো, তুমি দয়ালু, অতএব তুমি আমার প্রতি দয়া করো। এইভাবে বলাটাই হচ্ছে টপ লেভেলের ওসিলা, নিজের সৎ আমলের ওসিলা। আর জীবিত সৎ উপস্থিত ব্যক্তিকে বলতে পারেন যে এটা আমার জন্য দোয়া করবেন, এটা কিন্তু থার্ড লেভেলের ওসিলা। ফার্স্ট যেটা আল্লাহর সিফতের ওসিলাই আল্লাহকে বলা বা নামের ওসিলাই, তারপর নিজে আমল করবেন, এই যে আপনার ভয় আমি আমল করি, অতএব হে আল্লাহ তুমি এই ওসিলাই আমাকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু এগুলা বাদ দিয়ে আমরা উমুক পীর সাহেব ধরি, উমুক অলিকে ধরি, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা এখানে ধরার প্রথা ছিল না সাহাবাদের জামানাতেও। অতএব আল্লাহকে আল্লাহর নামের ওসিলাই বলতে হবে, ক্ষমা চাইতে হবে। তো এরপর চতুর্থ যে বিষয়টা আমরা জানতে পারলাম যে আসলে গুনাহ হচ্ছে জুলুম, নিজের উপরে জুলুম করা, নাফসের উপরে জুলুম করা, যেটা আমি আসলে এটা উচিত না, সেটা আমি করছি। আর এটাই হচ্ছে জুলুমের সংজ্ঞা, যে অজুসাই ফি গায়রে মাহাল্লি, যেটা যেখানে রাখা উচিত, যেখানে যেটা করা উচিত সেখানে না করে অন্যায় করা। তো আজকে পর্যন্তই। আল্লাহু আ'লাম। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।